নমস্কার, আমি প্রফেসর নীলাদ্রি সরকার বলছি, এসএসকে মেডিসিনের প্রফেসর। আমি ডক্টর ক্লাসে প্রায় 12 বছরের উপর এখানে বসছি। আজকে আপনাদেরকে আমি বলবো শ্বাসকষ্ট। অনেক বেশি দেখবেন শ্বাসকষ্ট নিয়ে আসছে। এই শ্বাসকষ্ট অনেক কারণ হতে পারে। যদি দেখেন যে হঠাৎ হঠাৎ শ্বাসকষ্ট হচ্ছে সিজন চেঞ্জের সময়, তাহলে সন্দেহ করতে হবে এটা অ্যাজমা হতে পারে। যদি দেখেন যে কারো শ্বাসকষ্ট 12 মাসই হচ্ছে, কাছতে কাছে প্রচুর কফ বেরোচ্ছে, এটা কনজিকিউটিভ 3 মাস হচ্ছে, কনজিকিউটিভ 2 বছর হচ্ছে, তাহলে এটাকে ভাবতে হবে সিওপিডি। সিওপিডি হোক বা অ্যাজমা হোক বা হার্ট ফেলিয়ার হোক, যে কারণে শ্বাসকষ্ট হোক, আগে ইভালুয়েট করে দেখতে হবে যে কি কারণে হচ্ছে, তার কোনো আন্ডারলাইন কোনো কজ আছে কিনা। সেই আন্ডারলাইন কজটাকে চিকিৎসা করতে হবে। এবং সিওপিডি পেশেন্টদেরকে আমরা রেগুলার বলি যে ইনহেলার নিতে হবে, অ্যাজমা পেশেন্টদেরকে আমরা বলি ইনহেলার নিতে হবে। তার সঙ্গে সঙ্গে যে ইনফেকশন থাকে, ইনফেকশনের জন্য অ্যান্টিবায়োটিক কোর্স খেতে হবে। যাদের ধরুন ব্লাড প্রেশার আছে হাই বা সুগার আছে হাই, সেটা কন্ট্রোল করতে হবে। অনেক সময় হাই ব্লাড প্রেশার থেকে অনেক সময় হার্ট ফেলিয়ার থেকে শ্বাসকষ্ট হতে পারে। এইগুলো আন্ডারলাইন কজগুলোকে ট্রিটমেন্ট করতে হবে, রেগুলার লাইফস্টাইল ফলো করতে হবে, রেগুলার যোগ প্রাণায়াম করতে হবে, তাহলে কিন্তু আমরা অনেকটাই প্রিভেন্ট করতে পারবো। নমস্কার।